তা আমরা এখন তিনজনে এখন শিশির মঞ্চের প্রাঙ্গণে দাঁড়িয়ে একটু বাদেই আমরা নন্দনে ঢুকবো। আমি জয়ন্ত, আপনাদের এক্ষুনি নিয়ে যাব নন্দনের প্রাঙ্গণে। শিশির মঞ্চ। গুড ইভিনিং, আমি জয়ন্ত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেলস উইথ জয়ন্ত। আমরা আজকে এসেছি মেয়ের ছুটি কাটাতে, একটা সিনেমা দেখতে এসেছি নন্দনে। তা মেট্রো থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে আমরা ঢুকে পড়েছিলাম শিশির মঞ্চে। সেখান থেকে ধীরে ধীরে এখন নন্দনের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি নন্দনের কাছে, কলকাতার প্রাণকেন্দ্রে রবীন্দ্র সদনের ঠিক পাশে অবস্থিত নন্দন শুধুমাত্র একটা সিনেমা হল নয়, এটা বাংলা সংস্কৃতির একটা অপরিহার্য প্রতীক। যে কোনো চলচ্চিত্রপ্রেমী, নাট্যশিল্পী, সাহিত্যিক এবং সাধারণ দর্শকদের কাছে নন্দন মানেই একটা আবেগ, এক আবেগের নাম। আমরা যদি একটু ইতিহাসে চলে যাই তাহলে দেখব যে 1985 সালে তখনকার মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু এবং বিশ্বখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের উদ্বোধনে এই নন্দনের যাত্রা শুরু হয়েছিল। এটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী উদ্যোগ, যেখানে বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরে বিকল্প গভীর ভাবনা চিন্তায় সমৃদ্ধ চলচ্চিত্রকে জায়গা করে দেওয়া হয়। কেউ যদি ভাবেন যে নন্দন মানেই শুধু সিনেমা দেখার জায়গা, সেটা কিন্তু একদম ভুল। নন্দন মানেই শুধু সিনেমা নয়। নন্দনের 3টে অডিটোরিয়াম, মানে নন্দন 1, নন্দন 2, নন্দন 3-এ নিয়মিতভাবে বিভিন্ন ভাষার ও ঘরানার চলচ্চিত্র দেখানো হয়। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সময় নন্দনের প্রাঙ্গণ হয়ে ওঠে এক উৎসব মুখর মিলন মেলা, যেখানে দেশ বিদেশের শিল্পীরা অংশগ্রহণ করে। কাজেই বুঝতে পারছেন, নন্দন মানেই শুধু একটা সিনেমা নয়, নন্দন হলো শিল্প, সাহিত্য ও সৃজনশীলতার একটা আড্ডাখানা। নন্দন সম্পর্কে আপনার ধারণা কিছু বলুন। না 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 কেমন লাগছে? নন্দনে আসেন আপনি? নিয়মিত আসেন? আমাদের দ্বারা 30 বছর হয়ে গেছে। আচ্ছা, তা আপনি এখন এখানে কি করছেন? দেখতে এসেছেন? হ্যাঁ, এই বইটা। কোন বইটা দেখতে এসেছেন? মাউন্টেন। ও, আমরাও মাউন্টেন দেখতে এসেছি। আচ্ছা, আপনি নিয়মিত আসেন নন্দনে? সবাই। আচ্ছা আচ্ছা। আমাদের উত্তম কুমার, আপনার ভেতরে বেশ একটু দুঃখ রয়েছে মনে হচ্ছে, পরিবর্তন ভীষণ। সেই আমি কেন জুনিয়র এজের বইটা দেখি যে ভগবান করে এরা একটা রাই ইচ অ্যান্ড এভরি টাইম, সেই দেখছি ঠিকই। আমাদের কালচারটাকে পুরোটাই নামিয়ে দিয়েছে দাদা। আই এম ভেরি স্যাড। নন্দন চত্বরে শুধু ঘুরে বেড়ালেই হবে, টুকটাক মুক্তাও তো চালাতে হবে। তার জন্য রয়েছে
ঘটি গরম দাদা, ঘটি গরম নিয়ে তারপর কফি। আমরা আপাতত একটু কফি খেলাম, পরে অন্যান্য আরও কিছু কিছু খাবো। হয়েছে, চল এবার। তো গুড ইভিনিং, আমি জয়ন্ত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেলস উইথ জয়ন্ত। আমরা এখন রয়েছি নন্দন চত্বরে, মানে ঠিক রবীন্দ্র সদনের ঠিক সামনে। এবার আমরা চলে যাব এবার, আর 4:05 একটা শো আছে, সেই শোটা দেখে আবার বেরোবো। আপাতত আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কফি খাচ্ছি, সব হচ্ছে। চল ওদিকটা যাই, চল। নন্দন মানেই তো শুধু সিনেমা হল নয়, নন্দন হলো শিল্প, সাহিত্য আর সৃজনশীলতার এক আড্ডাখানা। নন্দনের বাইরের এই যে খোলামেলা প্রাঙ্গণটা, যে খোলামেলা জায়গাটা, এটা কলকাতার তরুণ তরুণীদের একটা প্রিয় আড্ডার জায়গা। ক্যামেরা হাতে শখের ফটোগ্রাফার, চায়ের কাপ হাতে কবিতা প্রেমী, বা স্রেফ সিনেমা দেখে বেরিয়ে আলোচনায় মগ্ন দর্শক, সবাই মিলে গড়ে তোলেন এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। তাহলে বলুন তো, কেন বারবার সবাই চলে আসেন নন্দনে? একটু ভাবুন, উত্তরটা নিয়ে আমি একটু পরেই আসছি। কেমন? নন্দন তো বারবার আসিস, কেন আসিস? কালচার, মানে একটু আগে আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে নন্দনে কেন আমরা বারবার ছুটে আসি কিছু মানুষ। কারণগুলো হয়তো সবাই ভেবেছে, দেখি আমি যেটা ভেবেছি তার সঙ্গে মিল আছে কিনা। একটা হচ্ছে যে আন্তর্জাতিক আর দেশীয় বিকল্পধর্মী সিনেমা দেখার একটা সুযোগ থাকে নন্দনে এলে। নাম্বার 2 হচ্ছে নাটক, আলোকচিত্র প্রদর্শনী আর আলোচনা সভায় অংশগ্রহণ করা যায়। কারণ নন্দন মানে শুধু একটা সিনেমা হল নয়, এটা মনে রাখতে হবে। একটা কৃষ্টি সংস্কৃতির আড্ডাখানা হলো নন্দন, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা আড্ডা এবং ফটোগ্রাফির আদর্শ স্থান, আর আশেপাশে রয়েছে ভালো খাবার আর কফির দোকান। গুড বাই মাউন্টেন দেখিয়ে বেরিয়ে এলাম হল থেকে। ঘড়িটা এখন 5:40। সন্ধে নেমে এসেছে বা ধীরে ধীরে নামছে নন্দনের ভিতরে। এটা হচ্ছে নন্দনের ফুড কোর্ট। ডিফারেন্ট টাইপস অফ ফুড রয়েছে, নানান রকম। এখানে রয়েছে এগরোল, প্রচুর খাবার দাবার। এটা হচ্ছে নন্দনের ফুড কোর্ট, অনেক রকমের খাবার রয়েছে। আবার আর একটা ফুড কোর্ট হচ্ছে এইটা। এখানকার ফিশ ফ্রাই কিন্তু দুর্দান্ত। কি নিচ্ছিস ভাবি? হ্যাঁ, এই দারুণ করে ফিশ ফ্রাইটা। আমরা
যেটা খাবে। এবার আমরা একটু টিফিন করে নেব। সিনেমা দেখা শেষ, এবার ভাগ্য ভালো যে ভিড়টা কম। এখানে রয়েছে, আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই। কীরকম হয়েছে রে? হ্যাঁ, সেটি তো কথা বলছে না এখন, খাওয়াচ্ছে শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অসাধারণ হচ্ছে। এটা হচ্ছে কাউন্টার। এখন আজকে কিন্তু বেশ ভিড়টা কম, অনেকটাই কম। যে কদিন এসেছি ভীষণ ভিড়। নন্দনের এই দিনটা আমাদের কাছে সত্যি ভোলার মতো নয়। সিনেমার গল্প, নন্দন চত্বরে হাঁটা চলা, আর কফি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এর আড্ডা, সব কিছু একে অপরকে আরও কাছে করে দিল। ব্যস্ততার মধ্যে এই ধরনের দিনগুলোই আসল প্রাপ্তি, যেখানে শুধু হাসি, গল্প আর একসাথে থাকার আনন্দ উপভোগ করা যায়। আপনারা আমাদের সাথে এই ছোট্ট উপভোগ্য বিকালটা থেকে সাথে ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে আবার পরের ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।